আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন সিলেট থেকে নাইম ভাই। তো উনি মার্কেট প্লেস এবং আউটার মার্কেট প্লেস থেকে উনি টোটাল $2,000+ আর্নিং করেছেন, প্রায় বাংলা টাকায় 2 লক্ষ টাকা প্লাস। আমরা ওনার কাছ থেকে ওনার অভিজ্ঞতা জানার চেষ্টা করব যে উনি এই আর্নিং করার পেছনে কি ধরনের অভিজ্ঞতা ওনার হয়েছে এবং কি কি বিষয়গুলো উনি শিখেছেন, ফ্রিল্যান্সিং এ কিভাবে আসা হলো, ফ্রিল্যান্সিং এর শুরুটা অনেক কঠিন, সেই কঠিন পথটা উনি কিভাবে উনি পার করছেন, এবং উনি আমাদের ক্লায়েন্ট মিটিং সাপোর্ট নিচ্ছেন। ওনাকে আমি পার্সোনালি চিনি না, উনি আমাদের ফ্রি স্টুডেন্ট। আপনারা জানেন যে আমাদের পেইড স্টুডেন্টের পাশাপাশি আমরা ফ্রি স্টুডেন্টকেও মিটিং সাপোর্টগুলো দিয়ে থাকি, পেমেন্ট গেটে সাপোর্ট দিয়ে থাকি। এটার মূল কারণ উদ্দেশ্য হলোই যে আমার চ্যানেল এবং আমার উদ্দেশ্যই হলো নতুন এবং হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারদেরকে সফল ফ্রিল্যান্সারে পরিণত করা। তো এই ভিডিওগুলো যারা ক্লায়েন্ট পায়, যাদের পেমেন্ট নিয়ে আসে, এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো যে যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছে তারা যেন আত্মবিশ্বাস ফিরে পায় যে আমরা যদি আমাদের যে চেষ্টা, সেই চেষ্টাটা যদি আমরা ধরে রাখি এবং আমরা যদি আমাদের চেষ্টাটাকে আরো একটু বাড়িয়ে দেই, তাহলে অন্য ভাইয়ের মতো আমরাও আউট মার্কেট প্লেস থেকে আর্নিং করব। এই বিশ্বাসটুকু তখনই জন্ম নেবে যখন এই ধরনের ভিডিওগুলো তারা আসলে ডে বাই ডে দেখতে পারবে, তাদের মধ্যে একটা অনুপ্রেরণা কাজ করবে। তো নাইম ভাই, সব মিলে কেমন আছেন এবং আপনার বাসায় কেমন আছে? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এন্ড ফ্যামিলি সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে। সিলেটে কি ঠান্ডা যায়নি এখনো? এই 2 দিন ধরে আবার ঠান্ডা পড়তেছে, মনে হচ্ছে যে নতুন করে আবার আসতেছে। জি জি জি, মানে রুমের ভিতর গরম, মানে রুমের ভিতর গরম, আর বাইরে বের হলেই সন্ধ্যার পর একটু ঠান্ডা মানে লাগেই আর কি। হ্যাঁ, হ্যাঁ। যেমন আমি একটু আগে হ্যাঁ, ফজরের সময়। বাইরে থেকে, জি আমি একটু আগে বাইরে গেলাম ফুল হাতা তোমার টি শার্ট পরে, কারণ বাইরে ঠান্ডা। আসলে আমাদের ফুল রমজানটা আসলে ঠান্ডায় ঠান্ডায় চলে যাচ্ছে। মানে খুব বেশি একটা, মানে প্রখর রোদ নাই, মানে কষ্ট খুব একটা হচ্ছে না। যাই হোক, আমরা এখন আপনার অভিজ্ঞতা একটু জানার চেষ্টা করি, এবং সেই সাথে অভিজ্ঞতা জানার আগে আপনি যদি আমাদের বলেন যে আপনি আমাদের ফ্রি স্টুডেন্ট, আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ফলো করেন, ক্লায়েন্ট হান্টিং টেকনিক ফলো করেন, মেসেজ টেবলেট পোর্টফোলিও আপনি নিয়েছেন, সেগুলো দ্বারা আপনার আউটডোর মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়ার বিষয়বস্তুটা হচ্ছে আপনি ক্লায়েন্ট পাচ্ছেন, পেমেন্টটাও আমাদের পেপাল গ্রুপের মাধ্যমে নিয়ে আসতেছেন। তো আমাদের এই সাপোর্ট সিস্টেমটা আপনাকে কতটুকু মানে মানে অনুপ্রেরণা যোগায়? হ্যাঁ, এটা নিয়ে একটা আপনার রিভিউ দিছিলাম আপনার পেজে। তো মূলত আসলে এটা মানে আমি আমার দেখা মতে যে এটা অনেক কম আইটি এরকম সুবিধাটা দিচ্ছে। বিশেষ করে আমি যে অবাক হয়েছিলাম এটা জেনে যে আপনার পেড স্টুডেন্টকে সাপোর্টটা দেওয়া হচ্ছে। মূলত আমি প্রথম ভাবছিলাম যে হয়তো মিটিংটা হয়তো শুধুমাত্র আপনার পেড স্টুডেন্ট যারা আছে তাদের জন্য। তো তখন আমি এত ইন্টারেস্ট দেখাইনি। দেন আমি যখন জানতে পারলাম যে পেড স্টুডেন্টরা সুযোগটা পাচ্ছে, তখন আমি মানে মূলত একটু অবাক হয়েছিলাম, কারণ আসলে এটা অবাক হওয়ার মতো কথা। দেন আমি আপনার তো একটা পেজের সাথে আপনার ইউটিউবের সাথে কিন্তু আমি মূলত আপনার যখন 2K সাবস্ক্রাইবার ছিল তখন থেকে আমি জয়েন করা। মোটামুটি আপনার সব ভিডিও দেখা পড়ে। হ্যাঁ, অনেক পুরনো আপনার চ্যানেলে। তো হয়তো কমেন্ট করা হয় না তেমন, কারণ আমি কমেন্ট তেমন করি না। আমি ডাইরেক্ট দেখি, দেখে আবার চলে যাই, লাইক একটা মারলে মারি না মানে না, হুম। এরকম অবস্থা। তো আপনার এই দেখতেছি আর আপনার মোটামুটি সাপোর্ট মোটামুটি ভালোই, কারণ আর যেটা মেইন জিনিসটা হচ্ছে আপনাদের মূলত আমি যেটা দেখছি ইউটিউব নিয়ে বেশি আর কি কাজটা হয়, আপনার মিটিং যেটাই হোক। তো দেন আমি যখন আপনার ফলো করি তখন আমি দেখলাম যে আপনার বেশিরভাগ মিটিংটা একটু ইউটিউব নিয়ে চলে আসতেছে, ইউটিউব নিয়ে বেশি আসতেছে। দেন আসলে আমি ইউটিউব এসইও নিয়ে বা আপনার চ্যানেল গ্রোথ নিয়ে তেমন বেশি আইডিয়া ছিল না। আমি জানতাম না যে যে এই সার্ভিসটার মাধ্যমে একটা ভালো গেইন করা যায়, যেহেতু আমি ফেসবুকে গুগলে বেশি কাজ করছিলাম। দেন মাঝে দিয়ে আমার স্কিপ করছিল, স্কিপ পড়ার পর ধরেন আপনার ভিডিও দেখে আবার মোটামুটি ফিরে আসে ইউটিউবের সেক্টর। দেন এখন এই কয়েকদিন বলতে প্রায় 1 মাসের কাছাকাছি হচ্ছে আপনার ইউটিউব নিয়ে, ইউটিউবের আপনার ক্লায়েন্ট ক্যাম্পিং শুরু করতে আর কি। মূলত প্রসেসটা ছিল আপনার দেখানো প্রসেসটার মাধ্যমে আপনার ইউটিউবে মানে ক্লায়েন্ট ক্যাম্পিং শুরু করছে। আচ্ছা, দেন আপনার আসলে ফার্স্ট ক্লায়েন্টটা আপনি কতদিন লাগছে পেতে? ও ফার্স্ট ক্লায়েন্টটা মোটামুটি 1 বছর। এটারও এখানে একটা কারণ আছে। আমি মূলত শুরু করছিলাম, আমি কোর্স করছিলাম একটা আইটিতে, এই আইটিতে, যেটা মেবি শুরু হয়েছিল 2023-এর দিকে। তো এখান থেকে কোর্স করার পরে প্রায় 8 মাস লাগছে কোর্স শেষ হতে। কোর্স করার পরে আহ ফাইবার অ্যাকাউন্ট ছিল আমার। দেন অ্যাকাউন্টটা চলছিল, অনেকদিন চলছিল। দেন আমি হঠাৎ করে কয়েকদিন আমি স্কিপ দেওয়ার কারণে ইমপ্রেশন আপনার কমে গেছে, একবারে কমে গেছে।
তো এরপরে আমি রেগুলার একটু থাকার পর দেখছি ইমপ্রেশন আর বাড়ে নাই, তো না বাড়ার কারণে আমি আর এইদিকে আর ফোকাস দিই নাই। দেন প্রায় মোটামুটি এভাবে করতে করতে, কোর্স যেহেতু 8 মাস লাগছে, তার মানে প্রায় 1 বছর তেমনি চলে গেছে, আর 4 মাস তেমনি চলে গেল। তো যাওয়ার পরে আহ মূলত 1 বছরের 2 মাস 3 মাস রানিং এর সময় প্রথম ক্লায়েন্টটা পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার বাংলাদেশি। তো বাংলাদেশ হইলেও সেটা ছিল আপনার পার্মানেন্ট পার্মানেন্ট লাইক মান্থলি বেসিস, মানে আমাকে মান্থলি হায়ার করছিল। তো ওনার এডস এর দায়িত্বটা আমি নিয়েছিলাম আপনার মান্থলি বেসিস, প্রায় ওনার মনে হয় প্রায় 6-7 মাস ওনার কাজটা করছিলাম। পাশাপাশি আরো কিছু আপনার, আমার একটা এজেন্সি অ্যাকাউন্ট আছে, আপনার গ্রুপ, আমার এড অ্যাকাউন্ট আছে, এড অ্যাকাউন্টের মধ্যে আপনার লোকাল যে ক্লায়েন্ট যারা আছে, আর যাদের সার্ভিস প্রয়োজন তাদেরকে মূলত আমি এরকম সার্ভিসটা দিয়ে থাকি। ফেসবুক নিয়ে মূলত মোটামুটি একটু ভালো অ্যাডস নিয়ে ভালো একটা কাজ হয়েছে অতীতে। আর তারপর আস্তে আস্তে গুগলে অবশ্যই আমি শিখছিলাম তখন, আরো আগে শিখছিলাম, শেখার পরে এরকম কাজ করা হয়নি। দেন কাজটা করা হয়েছে মূলত আপনার আহ, প্রায় 1.5 মাস, 1.5 বছর যাওয়ার পরে। গুগলে আপনার একটা কোম্পানি ছিল, আমি কোম্পানির নাম বলতেছি না, ইউএসএ কোম্পানি। তো ওনাকে মূলত আমি মানে ওনার সাথে মূলত কন্ট্যাক্ট করছিলাম ফেসবুক এর জন্য। দেন উনি ফেসবুক এর আগ্রহী ছিল না, তো না থাকার কারণে দেন আমি এটা ওনার সাথে কাজটা করি গুগলের মাধ্যমে। তো মূলত ওনার সাথে আমার অনেকদিন হয়েছে, চলতেছে। আর চলার পরে আপনার উনি বিজনেসটা একটু চেঞ্জ করতে যাচ্ছে, ওনার ক্লোথিং বিজনেস ছিল। তো ক্লোথিং এখন প্রবলেম হয়েছে যে ওনার অনেক ইনভেস্টমেন্টের দরকার পড়তেছে, যেহেতু এখন ইউজ ডিমান্ড। তো ইনভেস্টমেন্ট, এত ইনভেস্টমেন্ট ওনার না থাকার কারণে উনি এখন প্রোডাক্টটা চেঞ্জ করতেছে, চেঞ্জ করে আপনার একটা ইলেকট্রনিক্স, হ্যাঁ, একটা ছোটখাটো প্রোডাক্ট এনে নিয়ে আসছে। তো এখন উনি ওয়েবসাইট তৈরি করতেছেন, করার পর উনি আমাকে বলছে যে আমাকে ইনফর্ম করবেন। আচ্ছা, তো এই যে বাংলাদেশি ক্লায়েন্ট আপনি আপনি পেলেন কিভাবে এবং বাংলাদেশি ক্লায়েন্ট থাকে কোথায়? বাংলাদেশ ক্লায়েন্টরা মূলত আপনার ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকেই বেশি পাওয়া যায়। আর নর্মালি থাকে কোথায় বলতে ভাইয়া, মানে মানে পাই কোথায়? ফেসবুক পেজ থেকে পাওয়া হয়েছে বাংলাদেশি ক্লায়েন্টটাকে? হ্যাঁ, মূলত ফেসবুক পেজ থেকে আপনার ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে পাওয়া যায় মূলত। এন্ড আমি যখন আমার ফেসবুকে যখন আমি স্ক্রলিং করি, দেন যখন বিভিন্ন অ্যাড চলে আসে আমার সামনে, আমি আমার ভালো না লাগলে আমি লাইক দিই অ্যাড গুলোতে। তো লাইক দেওয়ার কারণে যে যা হয়, এই রিলেটেড আরো অনেকগুলো অ্যাড আমার সামনে চলে আসে। তো এই রিলেটেড যখন আরো গুলো অ্যাড চলে আসে, দেন আমি ওদের পেজটাতে ঢুকি, ঢুকার পর আপনার অ্যাবাউট সেকশন থেকে আমি আমার ওদের ওয়েবসাইটটাতে যাই, যাওয়ার পর আমি চেক করি যে ওদের ট্র্যাকিং সিস্টেমটা ঠিক আছে কিনা, আপনার ফেসবুক কনভার্সন এপিআই সার্ভার ট্র্যাকিং গুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে ওকে, আমি ডাইরেক্ট ওনাকে অ্যাড এর প্রস্তাব দিই যে আপনার যে সার্ভিস লাগে সার্ভিস বলতে পারেন। আপনার সেল ঠিক মতো, আমি ডাইরেক্ট বলি না যে আপনি সার্ভিস লাগে বলতে পারেন। আমি বলতে ডাইরেক্ট এরকম বলি যে আপনার sales ঠিক মতো আসতেছে আপনার বিজনেস, দেন উনি হ্যাঁ বা না বা এরকম কন্টিনিউ করি। আর যদি ট্র্যাকিং এ কোনো প্রবলেম থাকে তাহলে এটা নিয়ে ওনাকে আমি গাইড করি, ডাইরেক্ট সার্ভিসের কথা বলি না। আমি বলি যে আপনার এই ট্র্যাকিংটা না থাকার কারণে আপনার কাস্টমার ডাটা ল্যাকিং হচ্ছে, শুধুমাত্র ব্রাউজার চেক করতে পারতেছে, সার্ভার চেক করতে পারতেছে না। এগুলো ওনাকে বলার পর অনেকে নিজ থেকে বলে যে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এটা করতে চাচ্ছি, কিভাবে করবেন, দেন আমি আমার সার্ভিসের কথাটা বলি। তো বেশিরভাগ এরকম প্রজেক্ট বেস কাজ থাকে। প্রজেক্ট বেস বলতে এই 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 কাজটা করে দিবেন, এটার জন্য এত পেমেন্ট, এই কাজটা করে দিবেন এটার জন্য এত payment, এরকম। তো বাংলাদেশি ক্লায়েন্ট আপনাকে টাকা ঠিকভাবে দিয়েছিল? হ্যাঁ, এখনো পর্যন্ত আমার এরকম কোনো সমস্যা হয়নি, ওরা দিয়েছে, ঠিক মতোই দিয়েছে। আর জাস্ট একদিন একটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে যে আপনার রমজান মাসে, গত রমজানের কথা বলছি। তো এখানে আপনার মান্থলি, তখন মান্থলি বেস ছিল ক্লায়েন্ট। তো মান্থলি আমার ওনার সাথে আমার কন্ট্রাক্ট হয়েছিল যে উনি আমাকে 12,000 দিবে, 12,000। তো এখন মোটামুটি পুরো সবকিছু ঠিক ছিল। দেন এট দ্য এন্ড অফ দ্য রমজান, দেন ওইটা কুরিয়ার অফ, কুরিয়ার অফ হওয়ার কারণে অ্যাড উনি অফ রাখেন, অ্যাড অফ রাখেন। তারপরে আপনার কুরিয়ার মোটামুটি চলতে চলতে প্রায় মানে ঈদের জন্য 10 দিন প্রায় বন্ধ করে দেয় আর কি ওনার বিজনেসটা। 10 দিন বন্ধ করার কারণে উনি আমাকে 12,000 পে না করে 10,000 পে করছেন। তো এই শুধু আমি এইটুকুই একটু প্রবলেম দেখছি, আর কোনো প্রবলেম দেখিনি, বাকি সব। আচ্ছা 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 আচ্ছা। তাহলে ধরেন যে আপনার এই ভিডিও দেখে কোনো মানে অনেকেই ধরেন যে চাচ্ছে যে বাংলাদেশি ক্লায়েন্টদেরকে আউটরিচ করতে, বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করতে, যে বাংলাদেশি ক্লায়েন্ট তো আর মনে করেন যে বাংলাদেশি ক্লায়েন্টের সাথে কথা বললে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারবো, মানে কমিউনিকেশনটা ভালো হবে। তো বাংলাদেশি ক্লায়েন্টদেরকে যদি আমরা আমরা যদি খুঁজে পেতে চাই, তাহলে আমরা কোন টেকনিকটা ব্যবহার করব? ফার্স্ট অফ অল অ্যাড লাইক, এটা হচ্ছে বেস্ট অপশন। দেন আপনার এই যে যেটা বললাম, টাইম লাইনে যখন আপনি আপনার মেইন যে বিজনেস পেজটা যেটা দিয়ে আপনি সবসময় সার্ভিস দেন, সেটাতে আপনি স্ক্রলিং করবেন, সবসময় ঢুকবেন, এখানে বিভিন্ন রিলেটেড প্রোডাক্ট আসে, অ্যাড আসে। অ্যাড শো করার পরে আপনার উচিত যে এই অ্যাড গুলোতে, আপনার পেজ গুলোতে ঢুকে দেখা দেখি হচ্ছে না হচ্ছে, ঠিক মতো যাচ্ছে কি যাচ্ছে না, এগুলো চেক করলে আসলে হয়ে যায়। আর আপনার তাছাড়া আপনার বিভিন্ন প্রোডাক্ট যদি লিখে যদি সার্চ করা হয় আপনার ফেসবুকে, দেন অনেকগুলো পেজ আসে।
তো আসার পরে পেজ গুলোতে ঢুকে দেখা যায় যে পেজটাতে অ্যাড রান চলতেছে কিনা। ট্রান্সপারেন্সিতে গেলে এখানে দেখা যায় যে দিস পেজ উইথ কারেন্টলি রানিং এড। তো যদি দেখি যে না এখানে অ্যাড রানিং নাই, তাহলে ওকে একটু পুশ করা যায় যে ভাই আপনার তো পেজ আছে, বিজনেস আছে, কিন্তু অ্যাড নেই কেন। তো দেন যদি সে অ্যাড সম্পর্কে ধারণা থাকে, সে অবশ্যই ইন্টারেস্ট হয়। আর যদি অ্যাড চলে, তারপরে একটু পুশ করি যে আপনার অ্যাড চলতেছে, রেজাল্ট কেমন আছে, ওরাই কিরকম। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা আচ্ছা, তাহলে বাংলাদেশি ক্লায়েন্টদেরকে ফাইন্ড আউট করতে গেলে আমরা ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে এবং ফেসবুক পেজ থেকে আমরা ফাইন্ড আউট করতে পারি বিষয়টা, হ্যাঁ, তাই আরেকটা না? জিনিস করা যেতে পারে, যদি কোনো পেজ, জি, যদি কোনো পেজ থাকে, পেজ থাকলে পেজের মাধ্যমে যদি আপনার একটু আপনার সার্ভিসটা যদি একটু অ্যাডভার্টাইজিং করতে পারেন, মূ- মূলত বিজনেস অ্যাডমিন যারা আছে তাদেরকে টার্গেট করে, দেন অনেকেই আপনার নিজ থেকেই আসে মেসেজ দিয়ে যে আমার বিজনেস আছে, তো আমি এটা করতে চাচ্ছি, কিভাবে কি করা যায়। এটা পেইড অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে হয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা। তাহলে এই যে এই ক্লায়েন্ট গুলো আপনি যেভাবে পান, আপনি ইউটিউব এসিও ক্লায়েন্ট গুলোকে কিভাবে পান? ইউটিউব এসইও মূলত এই 1 মাস ধরে ট্রাই করা হচ্ছে। মূলত আমি একটা বেশি ফোকাস করছি, সেটা হচ্ছে প্লেবোর্ড। আপনার প্লেবোর্ড যেটা দেখাইছিলেন, সেটার মধ্যে মূলত ট্রাই করা হয়েছে বেশি। তো প্রায় আমার মূলত আমি লিড মনে হয় প্রায় 300টার মতো কালেক্ট করছিলাম গুগল শিটে। 300টা কালেক্ট করার পরে আমি মেসেজ দিচ্ছি, দেওয়ার পরে আপনার ফলো আপ মেসেজ দিই আমি, মানে মেইলের মধ্যে ডাইরেক্ট ফলো আপ মেইল একসাথে দিয়ে দিই, যেন পুনরায় আবার আসা না লাগে। তো এইভাবে দেওয়ার পরে প্রথম 200টা তেমন রেসপন্স আসেনি, প্রথম 200টা দেন আমি প্রত্যেক 100টা পরপরই আমি আমার টেমপ্লেট চেঞ্জ করি। আর আমি আসলে টেমপ্লেট দিই না, যেটা সত্যি কথা। আমি টেমপ্লেট দিই না, কারণ হচ্ছে মানে আমার 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 কেমন জানি লাগে টেমপ্লেট দিতে। আমার মনে হয় যেন যে আমার মেসেজটা দেখবে সে বুঝবে যে এটা, যে বুঝবে না যে এটা একটা মানুষে পাঠিয়েছে না রোবটে পাঠিয়েছে। তো সেখানে আমি আসলে কি করি, আমি যে চ্যানেলে ঢুকি এই চ্যানেলের অ্যাবাউট সেকশনটা দেখি। দেখার পর ওনার আগে চ্যানেলটা বুঝি যে উনি কি কি নিয়ে ভিডিও করে। দেন আমি প্রথমে আমার এটা রাখি, অ্যাপ্রিসিয়েশন রাখি যে আপনার ভিডিওটা এরকম এরকম, আপনি এতটা ভিডিও করছেন, সেটা ছোটখাটো বিষয় না, অনেক মানে আপনি অনেক হার্ডওয়ার্ক করতেছেন, এবং হার্ডওয়ার্ক আপনাকে সেই আপনার জবটা দিবে, সব ফিডব্যাকটা দিবে। দেন আমি বলি যে আপনি এই বিষয়টা নিয়ে, লাইক আমি যদি বলি যে আপনি ট্রাভেলিং নিয়ে আপনি করতেছেন, ভিডিও মেকিং করতেছেন, আপনি কি জানেন যে ট্রাভেলিং হচ্ছে ইউটিউবের মধ্যে মোস্ট ওয়াচের মধ্যে পাঁচ, মানে টপ 5 এর মধ্যে একটা। তো আমি আপনার ভিডিওগুলো দেখি, এন্ড আমি আমার একটা ফ্রেন্ড করে রেফার করছি আপনার ভিডিওগুলো দেখার জন্য, সেও আপনার ভিডিওগুলো অনেক এনজয় করে। তো এভাবে বলার পর then আমি বলি যে হ্যাঁ আমি যে আপনার রেগুলার ভিডিওয়ার, আমি একটা সামান্য একটা ত্রুটি দেখতেছি আপনার চ্যানেলে, যে ত্রুটিটার কারণে আপনার ভিডিও যতটুকু আপনার অডিয়েন্সের কাছে যাওয়ার কথা সেরকম যাচ্ছে না। আপনার সাজেশন আসতেছে না বা সাজেশনে যাচ্ছে না, লাইক প্রবলেমটা জাস্ট একটু একটু ওনাকে পুশ করি যে এই প্রবলেমটা হচ্ছে। তো এবার আপনি যদি চান যে একটা ফ্রি অডিট আপনার চ্যানেলের জন্য নেওয়ার জন্য, তাহলে আমি আপনাকে ফ্রি একটা অডিট শিট দিতে পারি, মানে এরকম একটা আমি ওনাকে মেসেজ দিয়ে দিই। তো যারা যারা আসলে ইন্টারেস্টেড হয়, যারা মানে ইউটিউব নিয়ে সত্যি ভাবে যে হ্যাঁ আমার ইউটিউবটাকে আমি গ্রো করবো, তারা অবশ্যই চাইবে যে হ্যাঁ আমার একটা ফ্রি অডিট। অলরেডি আমার কাছে প্রায় আমার 6-7 জন চাইছে ফ্রি অডিও, আমি দিছি, শীটটা আমি দিছি। তারপর ওরা দেখছে, এখান থেকে 2 জনে তো আপনার দেখার পরে 2 জনে কন্টিনিউ করছে, আর বাকিরা কন্টিনিউ করে নাই, এই জন্য হয়। 2 জন কন্টিনিউ করার পরে এই 2 জনের সাথে পুরোপুরি আসে না এই কাজটা, কন্টিনিউ চলতেছে। একজনে পুরো আপনার রাজি হয়ে গেছে। আপনার পুরো রাজি হওয়ার পরে উনি আমাকে পেপাল এর মাধ্যমে দিতে চাচ্ছিল। তা আমি ওনাকে বলছিলাম যে পেপাল আমাদের এখানে এভেলেবেল নাই, তখনও আপনাকে মেসেজ দিইনি আমি, আমাদের এখানে অ্যাভেলেবল নাই, রেমিটলির মাধ্যমে যদি আপনি দিতে পারেন তাহলে সেটা বেটার হয়। তিনি বলছে আমি দেখি রেমিটলি নেটটা আমি অ্যানালাইজ করি। আমি বলতে আসতে পরে। তো এরপর উনি রেমিটলি অ্যানালাইসিস করছে কি করছে আমি জানি না, উনি বলতেছে উনি কমফোর্টেবল ফিল করতেছে না। দেন আমি আপনার থেকে পেপালের যে হেল্প আছে সেটা আমি বলি, গ্রুপে অ্যাড হই, হওয়ার পরে উনি ওনাকে আমি পেপালের ইনফরমেশনটা দিই। দেওয়ার পরে বলি যে হ্যাঁ ঠিক আছে, আপনি আপনার পছন্দের মতো পেপালে আপনি আপনি পে করেন 50%। তো উনি এখনো মেসেজটা দেখে নাই, আমি আজকে আরেকবার মেসেজ দিব। মেসেজটা দেখার পর উনি হয়তো 50% পে করবে। আর আরেকজনের সাথে গতকালকে মিট হয়েছিল, কাসিম ভাই মিট করছিল, সাথে ছিলেন। তো উনি 2 দিন টাইম চাইছে, গতকালকে মিট হওয়ার পর উনি 2 দিন টাইম চাইছে। তো দেখি কালকে হয়তো 2 দিন হবে, কালকে ওনাকে আরেকটা পুশ করতে হবে আর কি। ইউটিউব আমার নতুন আসা, আমি প্রায় 1 মাসই হচ্ছে, 1 মাসের মধ্যে মূলত 2 জনের সাথে কনভার্সন চলতেছে। আরো প্রায় 50টার মতো আছে যাদেরকে এখন আপনি মেসেজ মেল পাঠাই নাই। আসলে প্রবলেমটা হয় আমার এখানে যে ভাই আমি মানে ডেইলি ধরেন 20-30টা মেল আমি পাঠাইতে পারি না, কারণ মানে আমি মানে এভাবে ডিপ ভাবে আমি অ্যানালাইজ করি
এটা সত্যি কথা যে একটা চ্যানেলে পুরোপুরি দেখে আমি মিলটা পাঠাই, তো একটা মিল পাঠাইতে আমার প্রায় 10-15 মিনিট চলে যায়। সেই কারণে আমার মানে 10-15টা বেশি আমার মিল পাঠানো সম্ভব না, সর্বোচ্চ 10 এরকম। আচ্ছা 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 আচ্ছা। তাহলে আপনি ক্লায়েন্টদেরকে পাওয়ার জন্য আপনি কি মেসেজ টেমপ্লেট ব্যবহার করেন, না তাদেরকে আপনি সোশ্যাল মিডিয়াতে হাই হ্যালো দিয়ে শুরু করেন কনভারসেশন? হ্যাঁ, মেসেজ টেমপ্লেট জাস্ট একটা প্যাটার্ন ইউজ করি। এই প্যাটার্নটার মধ্যে বিভিন্ন জায়গায় আমি আপনার, এটা কি বলে, হ্যাঁ, মানে আপনার গ্যাপস আর কি। তো গ্যাপস রেখে দিই। তো গ্যাপসটার মধ্যে ধরেন একটা গ্যাপসে থাকে এরকম যে ওনার ভিডিও কয়টা, ওনার ভিডিওটা এই গ্যাপসে ফিল হবে। আরেকটা গ্যাপসে থাকে ওনার চ্যানেলের নিশ, আরেকটা গ্যাপস থাকে উনি কোন ক্যাটাগরি মানে কোন রিলেটেড ভিডিও করেন, অ্যাবাউট সেকশন থেকে সেটা বুঝি সেই গ্যাপটা। আর আপনার ধরো এই সবগুলো গ্যাপ ফিল আপ করার পর নিচে যেগুলো থাকে সেগুলো মূলত মোটামুটি সব জায়গাতে সেম, যে আপনার রেগুলার ভিউয়ার আমি দেন, কিন্তু এই সমস্যাটার কারণে আপনার চ্যানেলে এই জিনিসটা হচ্ছে না। এজ এক্সপিরিয়েন্স পারসন ইন ইউটিউব এন্ড ডিপলি নলেজেবল, সো এরকম বলে আমি ওনাকে বলি যে আমি আপনাকে একটা প্রিয়োরিটি দিতে পারি। এই জাস্ট এরকম, মানে পুরোপুরি ভাবে টেম্পলেট ইউজ করিনি। একটু আমার মেলটি একটু বড় হয়ে যায়, সেটা একটা প্রবলেম, অনেকে হয়তো অলসতা খাতিরে নাও করতে পারে। তো সে কারণে আমি আবার একটা আপনার কি বলে যে ফলো আপ মেল দেই, সেটা 2 সেন্টেন্সের, এর বেশি দিই না, কারণ ফলো আপ মেলটা ছোট হলে হয়তো একটু চোখ পড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে। আমরা আপনার কাছ থেকে মোটামুটি বেশ কিছু তথ্য জানলাম, যেভাবে আসলে আমাদের যে যে তথ্যগুলো আপনাদের ক্লায়েন্ট আউটরিচ করতে, ক্লায়েন্ট পেতে আপনাদের হেল্প করবে। আর সেই সাথে আমরা যারা ভিডিওটা দেখলাম, আমরা সকলেই ভাইয়ের জন্য দোয়া করি। উনি ওনার ফ্রিল্যান্সিংটা আরো সামনের দিকে উনি ভালোভাবেই করুক, সেই প্রত্যাশা। আর এমডি নাইম ভাই, আপনার ইন ফিউচারে যে সাপোর্ট লাগবে আপনি জানায়েন আমাদের, আমাকে জানালে হবে, আমি সেই সাপোর্টের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আরেকটা বিষয় ভাই, প্রথম যে ক্লায়েন্টটা যেনার সাথে আমার কথা হয়েছিল, একটা মজার বিষয় আছে ওনার সাথে। উনি প্রথমে ইন্টারেস্টেড ছিল না। তো ওনার সাথে কিভাবে কথা হয়েছে, তো কথা প্রথমে হওয়ার পর উনি রেগুলার কথা হইতো, মানে চ্যানেল নিয়ে কথা হইতো, উনি মানে ইন্টারেস্টেড আবার ইন্টারেস্ট না, ইন্টারেস্ট আবার ইন্টারেস্ট না, এরকম অবস্থা আর কি না। তো উনি কয়েকদিন পর কথা হওয়ার পর উনি ধরেন সিন করে রিপ্লাই দেয় না। তো আমিও একটা এক লাগাতার মেসেজ দিই না, দিলে উনি আবার আমাকে মানে কম দামি পাবে। তো আমি কয়েকদিন পর পর ধরো স্টোরি আমি রেগুলার দেখি। তো আমাদের মধ্যে কথা হওয়ার পরে একবার এট দ্য এন্ড কথা স্টপ হয়ে গেছে, হওয়ার পরে যখন কোনো রিপ্লাই নাই, কোনো মেসেজ নেই কারো। তাই মনে হয় স্টোরিতে দেখি যে আপনার উনি আইফোন নিয়ে পোস্ট করছে। হয়তো আমি বুঝছি যে এটা iPhone 15 Pro Max। তো আমি ওনাকে রিপ্লাইতে বললাম যে এই যেটা iPhone 15 Pro Max, অবশ্যই হ্যাঁ। তো এটা নিয়ে একটা কনভার্সেশন শুরু করলাম, শুরু করে আমি ওনাকে পুশ করছি আবার। তো উনি পুষে রাজি হয়েছে। হওয়ার পরে আবার উনি সাইলেন্ট হয়ে গেছে, মানে আমেরিকান। মানে উনি আমি আমি আমার দেখা মতে আমি যতটা আমেরিকান কয়েকজন করছি, 4-4 জনের মতো প্রায় অ্যাড লাগাইয়া, মানে উনি আমার থেকে লাগছে সবচেয়ে মানে একজন, মানে উনি নিজেই জানেন না উনি কি করবে। যেটা সত্যি কথা, মানে উনি এই রাজি না, এই রাজি না। তো উনি রাজি হয়েছে, হয়ে আবার উনি মানে আবার চুপচাপ আমার মেসেজ সিন করে কিন্তু রিপ্লাই দেন। দেন আমি আবার কয়েকদিন পরে আপনার ক্যালিফোর্নিয়াতে যে আগুন হয়েছিল, তো এটা নিয়ে আবার ওনাকে আমি পুশ করি যে হ্যাঁ, আপনাদের এখন তো এরকম হচ্ছে, আপনি কি সেভে আছেন? তো উনি বলছে হ্যাঁ আমি সেভে আছি। তো এটা নিয়ে এরপরে আমি আবার একটু টুকটাক কথা বলি, উনি টুকটাক কথা বলে আবার চুপ হয়ে যায়। দেন ফাইনালি যেটা ওয়ার্ক করছে সেটা হচ্ছে যে উনি একটা পোস্ট করছিল ইনস্টাগ্রামে। পোস্টার পরে এখানে ক্যাপশনে, পোস্টার উপরে উনি দুইটা বিজনেস কে চেক করে দিছিল পোস্টে। দুইটা বিজনেস চেক করে দেওয়ার পর ওনার পোস্ট আমি স্ক্রিনশট তুলছি, তুলে ওনাকে আমি পাঠাইলাম, পাঠিয়ে বললাম যে আপনি যে দুইটা বিজনেসকে যে আপনি ট্যাগ করে দিচ্ছেন, এই দুইটা বিজনেসকে আপনার সাথে স্পন্সর করছে, যে আপনার ইনস্টাগ্রামে আমার দুইটা বিজনেসকে শো, উনি আসলে দুইটা ক্লোথ করছিল, একটা আপনার টি শার্ট মেবি, আর একটা জিন্সের প্যান্ট। তো এই জিন্সের প্যান্ট আর যে টি শার্টটা উনি কোন বিজনেস থেকে নিছে সেটা উনি মানে ট্যাগ করে দিয়েছিল আর যে এই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে ওকে। ঠিক আছে তাহলে ভাই, নাইম ভাই, তাহলে আমরা শেষ করি। তো ওনার নেটওয়ার্কের সমস্যা।